ভাই আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি এখন বিদেশের আয়োজনে। আমাদের সহকর্মী সতীর্থ কর্মকারের একটি প্রতিবেদন আমরা দেখছিলাম এবং সেখানে আমরা দেখছিলাম যে খামেনিকে হত্যার পরিকল্পনা চলছে। খামেনিকে যদি সত্যিকার অর্থে হত্যা করা হয় তখন আসলে বা যদি কোনো কারণে তিনি মারা যান তার বিকল্প কে হতে পারে? বিকল্প তাদের তো মানে দীর্ঘদিনের চর্চিত একটা সিস্টেম আছে। সেই সিস্টেমে তাদের একজন আরেকজন নেতা উঠে আসবে। আজকে দেখেন আপনি ২০ থেকে ৩০ সেনাপ্রধান সহ তাদের রেভলিউশনারি পার্টির যে কমান্ডের যে সমস্ত নেতারা মারা গেছে, যুদ্ধ কি থেমে আছে? তা তো চলছে। সো ওদেরও একই স্টাইল। খামেনি যখন মারা যাবে তখন সেকেন্ড নেতা আবার ওইখান থেকে উঠে আসবে। এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে খামেনিকে মেরে কি এটার সমাধান কিনা, না সমাধান নয়। কারণ খামেনিকে মারলে যে রিজিম চেঞ্জ হবে তাও না। কারণ হচ্ছে যে যারা জানেন না তাদের জন্য একটু জানা উচিত যে ইরানে কিন্তু একদলীয় সরকারই চলে, ওইখানে কিন্তু বিরোধী দল নাই। সো বিরোধী দল নাই যখন, বিরোধী দল তাদের ২-৪ জন যেগুলো আছে তারা বাইরে থেকে আন্দোলন করে। সো এটা কোনো প্রভাব পড়ছে না অভ্যন্তরে, যে সরকার পরিবর্তন, সরকারের বিরুদ্ধে রাস্তায় নামা, এটার কোনো প্রভাব নাই। এটা যখন প্রভাব নাই তখন একজন চলে গেলে আরেকজন আসবে। এবং আপনাদের রিপোর্টে আমি দেখছিলাম যে বলা হচ্ছে যে এটা ইরান আন্তর্জাতিক মহল যে মানে অনেক আমেরিকাকে অনেক চাপ দেবে। আমি বাস্তবে সেটা বিশ্বাস করি না। আন্তর্জাতিক মহল এখানে লিপ সার্ভিস ছাড়া আর কিছুই দিতে পারবে না। ইরানের পক্ষে এখন আপনি কে আছে? ইরানের পক্ষে এখন আছে আপনার রাশিয়া এবং চীন। তারা কি সার্ভিস দিচ্ছে? লিপ সার্ভিস, এর থেকে বেশি না। পাকিস্তানও একটা লিপ সার্ভিস দিয়েছে, এর থেকে বেশি কিছু না। এরা আর কিছু দিতে পারবে না। আপনি যদি হোল মিডল ইস্টে দেখেন যে শিয়া তন্ত্র যেটার আছে ইরান, ইরাক, সিরিয়া আর ইয়েমেন, ইভেন সৌদি আরবও কিছু সংখ্যক শিয়া আছে। এদের নেতৃত্ব দিচ্ছে আপনার ইরান, আর হোল সুন্নির নেতৃত্ব দিচ্ছে বাকিরা। সো তাদের এই দুই দলের এই যুদ্ধ, এই দুই দলের অভ্যন্তরীণ যে যুদ্ধ, সেই যুদ্ধে মিডল ইস্টের রাষ্ট্রগুলো নিজেদের স্বার্থে সৌদি আরবের পক্ষে আছে, আমেরিকার পক্ষেও তলে তলে আছে। এবং তাদের যে ৫-৬টা রাষ্ট্রের মধ্যে ইনক্লুডিং মিশর আমেরিকান ঘাঁটি আছে। সো এই পরিপ্রেক্ষিতে ইরান যে একেবারে মানে আমেরিকাকে আপনার আইসোলেটেড করে ফেলতে পারবে, আমেরিকা যে নিন্দিত হয়ে যাবে, এর কোনো সম্ভাবনা নাই। কেসারেন শেকড় থেকে শিখরে। বরং আমেরিকা যে পর্যায়ে যে আগ্রাসন নিয়ে আগাচ্ছে, বিশেষ করে ট্রাম্প, আপনি যদি খেয়াল করেন যে ইউরোপিয়ান রাষ্ট্রগুলো আমি এই বিষয়ে আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে, যে এই যে ইরান ইসরায়েল সংঘাত, সেই সংঘাতের যে ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংসের বিষয়টি বারবার কিন্তু ঘুরে ফিরে আসছে আলোচনায়, এবং ইসরায়েল বলছে এই পারমাণবিক কার্যক্রম ধ্বংস করার ক্ষমতা তাদের কাছে নেই, একমাত্র যুক্তরাষ্ট্রের কাছেই এই ক্ষমতা বা ধ্বংস করার বোমা আছে, এবং মাটির আনুমানিক ৩০০ ফিট নিচে পারমাণবিক কার্যক্রম ধ্বংস করতে হবে। সেই সক্ষমতা কি আসলে যুক্তরাষ্ট্রের কাছে আছে? যুক্তরাষ্ট্রের কাছে সেটা আছে যদি একাধিকবার বোম মারতে পারে। ইসরায়েল এখানে মিথ্যা বলে নাই, তাদের সেই সক্ষমতা নাই। বিশেষ করে বলা হচ্ছে যে 2টা প্ল্যান্ট তাদের আছে, সেটা মাটির নিচে আছে। এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছিল, আমি ইস্পাহানি গিয়েছিলাম, সেখানেও কিন্তু একটা আছে, আমাদেরকে পরিদর্শন করিয়েছিল। আমাদেরকে পারমাণবিক কার্যক্রম বিষয় না, তাদের যে বিদ্যুৎ কার্যক্রম সেটা দেখিয়েছিল। তখনও সেখানে আলোচনা হচ্ছিল যে এখানে পারমাণবিক বোমা বানাচ্ছে ওরা। আজকে আমি গিয়েছিলাম 97 সালে, আপনি কত সাল খেয়াল করে দেখেন, প্রায় 30 বছর। তো 30 বছর থেকে শুনতেছি যে তারা পারমাণবিক বোমা বানাচ্ছে। তো বাস্তবতা হচ্ছে যে আমেরিকা এখন বলছে যে তারা পারমাণবিক বোমার দ্বার প্রান্তে নাই, তাদের অন্তত আরও 3 বছর লাগবে। আর ইসরায়েল যদিও বলতেছে যে না আছে। দেখেন, ইসরায়েল কিন্তু এই প্রোপাগান্ডা খুব ভালোভাবে চালাতে পারে। নেতানিয়াহু কিন্তু এটা ভালোভাবেই চালিয়েছিল। এবং হোল মিডল ইস্টে আমেরিকা চায় যে শুধু ইসরায়েলের কাছেই এই অস্ত্র থাকবে, পারমাণবিক বোমা থাকবে, বাকিদের থাকবে না। যখন লিবিয়া এটা চেষ্টা করেছিল, গাদ্দাফি শেষ হয়ে গেছিল। যখন সাদ্দাম হোসেন চেষ্টা করেছিল, সাদ্দাম হোসেন শেষ হয়ে গেছিল। এখন এদেরকেও শেষ করার চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে ওরা অতটুকু আগায় নাই। আমি যে আজকে 30 বছরের উদাহরণ দিলাম আপনাকে, তাহলে এরা এতদিন ধরে অর্জন করেছে। সো আমেরিকা যদিও এদেরকে শেষ করে দেয়, এদের সায়েন্টিস্টদের একটা বড় অংশকে কিন্তু শেষ করে দিয়েছে। এমনকি যে সায়েন্টিস্ট এটা নিয়ে করছে, নেগোসিয়েশনে আছে আমেরিকার সাথে, যে তাদের যে নেগোসিয়েশন চলছিল, আপনি জানেন একটা যে ওমানে একটা বৈঠক চলছিল, সেটা এখন ইরান এটা প্রত্যাখ্যান করছে, এটা দরকার নাই। সেখানে কিন্তু বড় একজন নেগোসিয়েটরকে ওরা মেরে ফেলেছে, ওর নামটা আমার ঠিক এই মতো হচ্ছে শামিন্না বা এই জাতীয় একটা নাম।
তাকেও মেরে ফেলেছে। তার মানে এদের সায়েন্টিস্টদেরও কিল করা এদের একটা বড় প্ল্যান। কিন্তু যত কিছুই করুক, আপনি যখন একটা শক্তি অর্জন করেন, সেটা আপনি আমার প্রযুক্তি ধ্বংস করে দিতে পারেন, কিন্তু আমার তথ্য এগুলো তো ধ্বংস করতে করা পারেন না। সম্ভব না। সেটা তো আছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হয়তো আমার এখন হচ্ছে না, বা আমি দরকার হলে আরও 3 বছর পরে সেই সমৃদ্ধিকরণ করব। এমনও তো বলা হচ্ছে যে ওরা আসলে তাদের এত বড় একটা রাষ্ট্র কোথায় কি করছে সেটা যেমন একটা গোপনীয়, তেমনি বলা হচ্ছে উত্তর কোরিয়াতে তারা সেটা ডেভেলপ করছে। সেটাও হতে পারে, কে কি বলতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ অনেক আমাদের সঙ্গে ধন্যবাদ। এখন বিদেশের আজকের আয়োজনে আপনাকেও ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য।